বিশ্বনবীর খাদেমের নাম হলো আনাস। ছোট্ট ছেলে, এই ছেলেটার মতো বয়স 8 বছর 9 বছর হবে। আনাসের মা আনাসকে নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুয়াইদিমুকা আনাস, আমার ছেলে আনাস আপনার খাদেম হবে। যেহেতু ছোট মানুষ, বেশি কিছু করতে পারবে না, আপনার মেসওয়াক টেনে দিবে, জুব্বা টেনে দিবে, অজুর পানি এনে দিবে, আপনি কবুল করে নেন। বিশ্বনবী বললেন, যাও কবুল করে নিলাম, আজকে থেকে আনাস আমার খাদেম হয়ে গেল। ছোট্ট আনাস কি আর করবে, বিশ্বনবীর জামা এনে দেয়, অজুর পানি এনে দেয়। বিশ্বনবী শাম দেশের জুব্বা পছন্দ করতেন, জুব্বা শামিয়া। এই যে জুব্বা পরেছে এটা সৌদি জুব্বা। শাম দেশের একটা জুব্বা আছে, এইটা বিশ্বনবী পরতেন। বিশ্বনবী আনাসকে একবার পাঠালেন, আনাস আমার জুব্বাটা নিয়ে আস। 8 বছরের ছোট্ট, 9 বছরের ছোট্ট আনাস জুব্বা আনতে যে মদিনার গলিতে দেখতে লাগলো মদিনার ছোট ছোট ছেলে মেয়েরা কুতকুত খেলে। কি খেলে? একটা খেলা আছে না, মাটির চারা দিয়ে পা দিয়ে ধাক্কা মারে আর খেলে, ছেলেরাও খেলে মেয়েরাও খেলে, ছোট্ট বয়সে খেলছেন তো আপনারা। এই কুতকুত খেলা দেখে সাইয়েদনা আনাস, ছোট্ট আনাস দাঁড়িয়ে গেলেন, সেও খেলা শুরু করে দিলেন। বিশ্বনবী যে বলেছে জুব্বা আনতে, জুব্বা আনার কথা ভুলে গেলেন। 8 ঘন্টা হয়ে যায়, 1 ঘন্টা হয়ে যায়, বিশ্বনবীর জুব্বা আসে না। বিশ্বনবী ভাবলেন আনাস হয়তো ভুলে গিয়েছে, যাই কি আর করব, নিজের জুব্বা নিজেই আনি। সুবহানাল্লাহ পড়েন। কি রহমতের নবী, কি দিল দড়িয়া। এজন্য আপনার সাথে যারা চলে, আপনার হেল্প যারা করে, সার্ভিস যারা দেয়, একটু ফ্রেন্ডলি হবেন, একটু বন্ধুত্বপূর্ণ হবেন, একটু সহজ হবেন, একটু ফ্লেক্সিবল হবেন, কড়া হয়ে থাকবেন না। কর্মচারীদের সাথে কড়া হয়ে থাকবেন না, কাজের ছেলে মেয়েদের সাথে কড়া হয়ে থাকবেন না। অনেক সেজদা দিয়ে কপালকে কালো বানিয়েছেন, হয়তো কাজের ছেলের সাথে দুর্ব্যবহার করার কারণে কিয়ামতের দিন আটকে যাওয়া লাগতে পারে। এজন্য বিশ্বনবী বলেছেন, খবরদার, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। অনেক কাজ করেছো, অনেক ইবাদত করেছো, নিজের আন্ডারে যারা কাজ করে শ্রমিকদের সাথে, কর্মচারীদের সাথে যদি খারাপ আচরণ করো, কিয়ামতের দিন জাহান্নামী হওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যেতে পারে। বিশ্বনবী ভাবলেন, যাও আনাস যেহেতু আসে না, নিজের জুব্বা নিজেই আনি। বিশ্বনবী নিজের জুব্বা নিজে আনতে গেলেন। আমার কথা শুনতেছেন? ঘুমে ধরে না তো? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিশ্বনবী জুব্বা আনতে গেলেন। জুব্বা আনতে যে দেখে মদিনার এক গলির মধ্যে অনেকগুলো ছেলে মেয়ে, দূর থেকে তাকিয়ে দেখে আমার আনাস ওইখানে আছে। বিশ্বনবী কি আর করবেন, দেখতে গেলেন ওখানে কি চলছে। যে দেখে কুতকুত খেলে। কি খেলে? বিশ্বনবী দাঁড়িয়ে রইলেন, ধমক দিলেন না, কিচ্ছু বললেন না। আনাস খেলতে 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 হঠাৎ করে বিশ্বনবীর চোখের দিকে আনাসের চোখ পড়ে গেল। বিশ্বনবীর চেহারার দিকে তাকানোর পরে আনাসের মাথায় জুব্বার কথা মনে পড়ছে। হায় হায় সর্বনাশ, বিশ্বনবীর জুব্বা আনতে ভুলে গিয়ে আমি কুতকুত খেলি। আনাসের চোখ যখন বিশ্বনবীর চোখের বরাবর হয়েছে, আনাস বলে, আমার কলিজার এই জায়গায় নাই, কলিজাটা এইখানে চলে আসছে ভয়ের চোটে। আনাস বলল, বিশ্বনবী আমারে দেখে একটা ধমকও দেয় নাই, একটা গালিও দেয় নাই, দিয়েছে একটা মুচকি হাসি। কি দিয়েছে? আনাস বলে, ওই দিনের বিশ্বনবীর মুচকি হাসির শাসন কিয়ামত পর্যন্ত আমি আনাসকে সোজা পথে রেখেছে, আর বাঁকা কোনো দিকে যেতে দেয় নাই। কোন সুবহানাল্লাহ। এজন্য শাসন করতে জানলে জালিমেতের দরকার নাই, শাসন করতে জানলে মারপিটের দরকার নাই, শাসন করতে জানলে ধমক দেওয়ার দরকার নাই, শাসন করতে জানলে মুচকি হাসির মাধ্যমেও শাসন করা যায়। চিল্লায় বলেন ঠিক কি না? সেই বিশ্বনবী হলেন সর্বশেষ নবী। আল্লাহ বললেন, আমার বিশ্বনবীর পরে আর কোন নবী নাই। ওই যে আমি বিশাল একটা মালা গাঁথতে শুরু করেছি আদমকে দিয়ে, ওই মালাটা শেষ করেছে বিশ্বনবীকে দিয়ে। ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে। ঠিক কিনা? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সবর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। পড়েন আল্লাহু আকবার। এজন্য আমার নবী শেষ নবী,
আমার নবী বিশ্ব নবী, চিল্লায় বলেন ঠিক কিনা? আবার বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, আল আম্বিয়া ইখওয়াতুন আল্লাহ, নবীরা ভাই ভাই, নবীরা ভাই ভাই, উম্মাহাতুহুম শাত্তা আই শরিয়াতুহুম শাত্তা, তাদের শরীয়ত ভিন্ন, তাদের রুলিং ভিন্ন, তাদের কোডিং সিস্টেম ভিন্ন, কিন্তু দীনুহুম ওয়াহিদ, সব নবীর ধর্মের নাম একটা, সেটা হচ্ছে ইসলাম। চিল্লায় বলেন কি নাম? সাইয়েদনা আদম নবীর ধর্মের নাম কি? নূহ আলাইহিস সালামের ধর্মের নাম কি? বিশ্ব নবীর ধর্মের নাম কি? এই জন্য নবীরা ভাই ভাই, তাদের শরীয়ত ভিন্ন হতে পারে কিন্তু ধর্ম একটা, ধর্মের নাম কি? এজন্য নবীদের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? নবীরা আমাদের মডেল। শাহরুখ খান আমাদের মডেল নয়, ঋত্বিক রোশন আমাদের মডেল নয়, আমির খান আমাদের মডেল নয়, নেইমার আমাদের মডেল নয়, মেসি আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী। চিল্লায় বলেন ঠিক কিনা? অনেক ছেলেপেলেরা দেখবেন অদ্ভুত আকারের চুল কাটে, এরকম আছে না নাই? আমার গত 2 দিন আগে এক জায়গায় মাহফিল ছিল, এক ছেলে দেখা করতে আসছে, ওর চুলগুলা ঘোড়ার চুলের মতো। ঘোড়া চিনেন তো? ঘোড়ার এইদিকে চুল নাই, এইদিকে চুল আছে না নাই? এটাকে বিশ্বনবী নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ আনিল কাযাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযাহ করতে নিষেধ করেছেন। কাযাহটা কি? কাযাহ হচ্ছে চুলের একদিকে নাই আরেকদিকে চুল আছে, এটা নিষেধ। এই কাটিং আপনাদের এই কোনো সেলুনে যাতে না দেয়, কোনো ছেলেপেলেরা যাতে না দেয়, আপনারা শিক্ষিত করবেন, এডুকেট করবেন, ইনস্ট্রাক্ট করবেন ছেলে মেয়েদেরকে, কারণ শিখাতে হবে। ইসলামের নামই হচ্ছে শিখা এবং শিখানো। চিল্লায় বলেন ঠিক কিনা? ফ্যামিলিগুলো জাহান্নামের টুকরো হয়ে যাচ্ছে এজন্য। ইসলামের শিক্ষা নাই। ছেলে বলে আমি এরকম চুল কাটবো, আমি হব ইয়ো ইয়ো, আমি খেলবো ব্লু ওয়েল, আছে না নাই? এই ব্লু ওয়েলের নাম আমরা আগে শুনছি। এই খেলা খেললে বলে মরা লাগে না। 50টা স্টেপ আছে এই খেলা। ভিডিও গেমস খেলতে খেলতে সর্বশেষ স্টেপ হচ্ছে ছাদের উপর থেকে দাঁড়াইয়া নিচে সুইসাইড করবে। এই খেলা বাংলাদেশে ঢুকছে। এই খেলা কুমিল্লার ভেতরে যাতে না ঢুকে আমাদের সশস্ত্র সংগ্রাম করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার ট্যাটু লাগায়। ট্যাটু চিনেন? কুমিল্লাতে নাই, কুমিল্লা শহরে আছে। বাংলাদেশে 80,000 টাকা দামের ট্যাটু আছে, হাতে ট্যাটু লাগায়। বিদেশি মেশিন দিয়ে, এর মধ্যে কেমিক্যাল থাকে আর ডাইং থাকে, রং। এই রং দিয়ে চামড়া পুড়িয়ে পুড়িয়ে চামড়ার ভেতরে ভালোবাসে যে সকিনারে, সকিনার নাম লেখে। 2 দিন পরে সকিনা কয় আমি তোমার লগে নাই। পোলাপাইনটার নাম দিছে ব্রেকআপ। কি নাম দিছে? শুনলে অবাক লাগে। আগে আমরা এগুলো নামও শুনি নাই। জিএফ, বিএফ। আমি কইলাম কি রে, এটা আবার কি? আমি শুনছি এফবি। এফবি মানে ফেসবুক। একটাকে হুজুর জিএফ। আমি কই এইটা কি? কয় জিএফ মানে গার্লফ্রেন্ড। তারপরে কয় বিএফ। বিএফ কি? কয় বয়ফ্রেন্ড। এরপরে ফেসবুকে দেখি সমানে স্ট্যাটাস ক্রাশ খাইছে। কি খাইছে? আমি কইলাম কি রে, এটা কই পাওয়া যায়? কয় হুজুর এটা ওই ক্রাশ না, এটা অন্য ক্রাশ। আছে না নাই? এগুলো আমাদের সমাজে ঢুকতে দেয়া যাবে? ইন্ডিয়ান কালচারে ঢুকতে দেয়া যাবে? কিরণমালা ঢুকতে দেয়া যাবে? জি বাংলা ঢুকতে দেয়া যাবে? ওয়েস্টার্ন কোন সংস্কৃতি ঢুকতে দেয়া যাবে? 31st নাইট ঢুকতে দেয়া যাবে? পহেলা বৈশাখের নামে নৃত্যপনা, উলঙ্গপনা বাংলার জমিনে ঢুকতে দেয়া যাবে না? চিল্লায় বলো ঠিক কিনা? আপনাদের শক্ত সিদ্ধান্তই পারে আপনাদের সমাজটাকে সুন্দর করতে। আপনার একটা সুন্দর সিদ্ধান্তই পারে আপনার ঘরটাকে জান্নাতি ঘর বানাতে, উমরের ঘর বানাতে, আবু বকরের ঘর বানাতে, মদিনার জান্নাতি ঘর রূপান্তরিত করে দিতে পারেন আপনার ছোট্ট একটা সিদ্ধান্তের ডিসিশনের মাধ্যমে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য নবীদের আনা শিক্ষাগুলো মানার দরকার আছে না নাই? নবীরা হলেন ভাই ভাই, নবীদের ধর্ম হলো একটা। আমাদের ধর্মের নাম কি? চিল্লায়া বলেন। নবীরা আমাদের মডেল। নবীদের মুমিন বিবিরা আমাদের মডেল। ফেরাউনের স্ত্রী আসিয়া আমাদের মডেল। আমার মাইকের আওয়াজ যে সমস্ত মা বোনদের কানে যায়, ও আমার মায়েরা, জান্নাতুন নাইম এভরিল তোমার মডেল নয়, নুসরাত ফারিয়া তোমার মডেল নয়, ঐশ্বরিয়া রায় তোমার মডেল নয়, শাকিরা তোমার মডেল নয়। তোমার মডেল হচ্ছে খাদিজাতুল কুবরা তাহেরা। তোমার মডেল হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তোমার মডেল হচ্ছে বিশ্বনবীর 11 বউ। চিল্লায় বলেন ঠিক কিনা? স্বামীর জন্য জান দিয়েছে, প্রাণ দিয়েছে সাইয়েদাতুনা খাদিজা।
মদিনায় যখন বিশ্বনবীরে সাহায্য করার কেউ নাই, মা খাদিজা বিশ্বনবীর জন্য সব সম্পত্তি দান করে দিয়েছে। এজন্য খাদিজার ইন্তেকালের পরে বিশ্বনবী জানাজা দিলেন, দাফন দিলেন, কাফন দিলেন, দোয়া করলেন। সব সাহাবারা দাফন শেষে ঘরে ফিরে গেল। আবু বকর, ওমর আর বিশ্বনবী যায় না। আবু বকর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া হলো, সব হলো, এবার ঘরে ফিরে যাই। বিশ্বনবী বললেন, না না আবু বকর, তোমার মনে চায় তুমি ঘরে ফিরে যাও, আমার ঘরে যেতে মনে চায় না। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন ঘরে যাই। বিশ্বনবী বললেন, না আমি যাব না, কারণ যেই মহিলাটারে রেখেছি তারে মাটির নিচে রেখে কেমনে আমি ঘরে যাই। এই মহিলাটা সাধারণ কোনো মহিলা না। মক্কার জমিনে যখন কেউ আমারে শেল্টার দেয় নাই, কেউ আমারে হেল্প করে নাই, কেউ আমার কথা শুনতে চায় নাই, আমার প্রাণের খাদিজা আমারে তখন ভুলে নাই। যা ছিল সব উজাড় করে দিয়েছে। ওমর, তোমার মন চাইলে তুমি যাও, আবু বকর তুমি চলে যাও, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমি বিশ্বনবী নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর। জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরে ফিরে যান, আপনার দাঁড়িয়ে থাকার দরকার নাই। আরশের উপর থেকে আল্লাহ জানিয়ে দিয়েছেন খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে। এজন্য মায়েরা, তোমাদের মডেল হচ্ছে খাদিজা, তোমাদের মডেল হচ্ছে মা আয়েশা, তোমাদের মডেল হচ্ছে ফাতিমা। চিল্লায় বলেন ঠিক কিনা?